আমার ৫ই আগস্টের আগের আয়ের উৎস তো একরকম, আর এখন বাংলাদেশে আলহামদুলিল্লাহ আমি একটা কোম্পানির মালিক। আমরা বাড়িতে গেলে এক ভাষায় খাই, একই চুলায় রান্না করি গ্রামে। আর শহরে যখন থাকে তখন তো যার যার পরিবার যার যার জায়গায় থাকে। না, আমি আলহামদুলিল্লাহ পরিবার তো অবশ্যই আমাকে যথেষ্ট গত ১৬ বছরের বিভিন্ন জুলুম নির্যাতনে আমাকে সহযোগিতা করেছে। বিশেষ করে আমার বড় ভাই, তিনি সহযোগিতা করেছেন, আমার মেজো ভাই, সেজো ভাই, সবাই ভাই বোন আত্মীয় স্বজন, আমরা 4 ভাই 2 বোন, সবাই আমাকে সহযোগিতা করেছেন, ভালোবেসেছেন। কিন্তু তারা আসলে লোডটা নিতে পারতেন না। আর একটা হচ্ছে তারা রাজনৈতিক ফ্যামিলির না। দিস ইজ ফার্স্ট টাইম আমার জন্যই যে আমি ভূমিকা রাখছি, আমি যুদ্ধ করছি, কথা বলছি, এবং এটা আসলে একটা বড় চ্যালেঞ্জ ছিল। আমি সিম্পলি পিএইচডি শেষ করে বাংলাদেশে এসে আরাম করে ব্যবসা বাণিজ্য করে আওয়ামী লীগের আমলেও চাইলে থাকতে পারতাম, যদি মুখটা বন্ধ রাখতাম, আমি যদি কথা না বলতাম। আমি জামাতের পক্ষে কেন কথা বলতে গেলাম, আমি কেন বিএনপির পক্ষে কথা বলতে গেলাম, বা দেশের জুলুম নির্যাতন, এই যে মামুনুল সাহেবকে জেলে নিল, আমি তখন কথা বলতাম। এই যে কথা বলতাম, এই বলাটাই অন্যায় ছিল। তো সেই সময় ফ্যামিলি আমাকে চেষ্টা করেছে, আবার তারা কোনো জায়গায় হয়তো আমাকে বুঝতে না পেরে কষ্টও দিয়েছে। এই সব কিছু ৫ই আগস্টের পরে ভুলে শেষ হয়ে গিয়েছে। আমরা এখন বাংলাদেশের প্রেক্ষাপটে যখন এসেছি, আবার আমাকেই সবাই প্রাউড ফিল করছে যে ফয়জুল ইজ আওয়ার ব্রাদার, ফয়জুল আমার ভাই, ফয়জুল হচ্ছে আমাদের আত্মীয়। এবং সবাই কিন্তু এটা বাংলাদেশের যে প্রান্তেই যাক, আমাকে আমার চরম শত্রু কোনো রিলেটিভও আমার পরিচয় দেয়, এটা আমার ভালো লাগে। ধরেন আমাকে পছন্দ করে না বাড়িতে বসে, কিংবা আমাকে ডিসলাইক করে, বা আমাকে ভোটও হয়তো দিল না, দেয়নি, এসব আত্মীয়রাও আমি শুনি দূরে গিয়ে বলে আমি ফয়জুল হকের ভাই, আমি ফয়জুল হকের চাচা, আমি ফয়জুল হকের খালাতো ভাই অমুক, বা ফুফাতো ভাই, এরকম থাকে না, খুব দূরের কাছের শত্রু ব্যক্তিরাও এই প্রাউডটা করে। তো আমার এটাই প্রাপ্তি যে না, আমি এমনকি আমার বড় বড় ভাই আছেন, যে 2জন ভাই 2টা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, তারাও বলে বড় বড় প্রফেসরদেরকে, ডক্টরদেরকে, ইঞ্জিনিয়ারদেরকে যে এরকম আমি ফয়জুল হকের ভাই। মজার একটা গল্প, সেদিন সৌদি আরবে গেলাম, আমাদের সম্ভবত তালুকদার, প্রফেসর তালুকদার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, উনি একজন বিশিষ্ট শিক্ষক। উনি আমাকে উদাহরণ দিতে গিয়ে বলে, এয়ারপোর্টে একদিন উনি যাচ্ছেন আমিরে জামাতের সাথে, হঠাৎ তার দেখা। তো আমিরে জামাত ওনাকে বলে, আপনি কি ফয়জুল হকের ভাই হন? ওনার চেহারা দেখে মনে হলো এরকম। তো উনি বলে যে আমার তখন হৃদয়টা ভরে গিয়েছে যে একটা পার্টির চিফ আমাকে দেখে তোমার ভাই মনে করলো, তো তোমার ভাই হওয়াটা তো সৌভাগ্যের। তো এই গল্প করতে গিয়ে তিনি আমাকে এটা শোনালেন। তো আমি সেই জায়গা থেকে ৫ই আগস্টের পরে আই এম হ্যাপি টু মাচ, আলহামদুলিল্লাহ। এবং আমরা পরিবার সবাই ভালো আছি। সবচেয়ে মজার বিষয় হলো আমাদের পরিবারের কোনো কেওয়াজ নেই। আমরা 4 ভাই 2 বোন, আমরা আমার টাকা আমার ভাইয়ের টাকা, ভাইয়ের টাকা আমার টাকা, এরকম ফিলিংসে আমরা থাকি। আমার বাবা মা এখনও 4 ভাইয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকে, এবং আমরা বাড়িতে গেলে এক ভাষায় খাই, একই চুলায় রান্না করি গ্রামে। আর শহরে যখন থাকে তখন তো যার যার পরিবার যার যার জায়গায় থাকে। আপনার এখন আয়ের উৎস কি? আমার ৫ই আগস্টের আগের আয়ের উৎস তো একরকম, বিদেশে থাকার কারণে আমার একটা প্রতিষ্ঠান ছিল, যদিও ওইটা এখন অলমোস্ট শেষ পর্যায়ে মালয়েশিয়াতে। সেটা এখন আর কন্টিনিউ করা আই ডোন্ট থিঙ্ক সম্ভব হবে, কারণ আমি নাই। তারপরও নিবু স্টাইলে আমার কাছের মানুষ দিয়ে চালানোর কিছুদিন চেষ্টা করেছি, ওগুলোই ছিল আয়ের উত্তম পদ্ধতি। আর এখন বাংলাদেশে আলহামদুলিল্লাহ আমি একটা কোম্পানির মালিক, এবং সে কোম্পানি এস্টাবলিশড করেছি স্কাই নেস্ট, এটা ডেভেলপমেন্ট লিমিটেড, এবং এডুকেশন রিলেটেড কাজ শুরু করেছি। আমি যেহেতু এই শিক্ষার উপরে আগেও কাজ করেছি, বিদেশে বিশ্ববিদ্যালয়ে যখন পড়াশোনা করেছি, তখন মালয়েশিয়াতে আমার কিন্তু ল্যাঙ্গুয়েজ সেন্টার ছিল। বিভিন্ন দেশ থেকে তারা ভিসা নিয়ে ওইখানে ল্যাঙ্গুয়েজের উপরে পড়তে আসতে পারতো। তো বাংলাদেশে আমার প্ল্যান আছে চেইন মাদ্রাসা, যেমন বিভিন্ন জেলায় ওই মাদ্রাসার ব্রাঞ্চ ছড়িয়ে পড়বে, চেইন স্কুল, বিভিন্ন জেলাভিত্তিক ওই স্কুলগুলো হবে, এবং ইউনিভার্সিটি কলেজ করার পরিকল্পনা আছে। পাশাপাশি এই যে ল্যান্ডিং প্রপার্টি বিজনেসের ক্ষেত্রে মানুষ যে আস্থার অভাব অনেক সময় থাকে, যে একজন মানুষকে টাকা দিয়ে তার জীবনের সকল অর্জনটা কারো হাতে দিয়ে দেয়, তারপরে হয়তো ভালো সার্ভিস পায়, আবার অনেকে ক্ষতিগ্রস্ত হয়তো হয়। আমি চাচ্ছি সততার ভিত্তিতে অন্তত মানুষের জীবনের জমানো টাকা, সেটা যাতে সে নষ্ট না করে অন্তত একটা সৎ জায়গায় দিয়ে জীবনের একটা ঠিকানা পায়, সেই বিজনেসটা শুরু করেছি। দোয়া করেন, সেটা তো জাস্ট বিগিনিং হলো, আর ভবিষ্যতে আরও কিছু পাবেন, এই তো।